তাদেরকে আমরা পরিচয় দিতেছিলাম বারবার যে ভাই আমি নাজমুল, ছাত্রলীগের সেক্রেটারি। নূর ভাই এখানে আছে, কোথায় শোনেন এখানে এলোপতির মাঠে। আমরা যাদেরকে দেশপ্রেমিক হিসেবে সম্মান করি, আস্থা রাখি, ভরসা করি, আমার মনে হয়েছে সেনাবাহিনী যেন আওয়ামী ব্যানগার্ড হিসেবে আমাদের উপর হামলা চালিয়েছে। আমাদের রক্তের চেয়ে তাদেরকে সেভ করা গুরুত্বপূর্ণ। যে জাতীয় পার্টি বাংলাদেশটাকে ধ্বংস করার উপায় তারা করেছে। গতকাল জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আমরা মনে করি দেশের 18 কোটি মানুষ বিশ্বাস করে ভারতের সবচেয়ে বড় চোর আওয়ামী লীগের সুবিধা পার্টি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের সহযোগিতা করার জন্য ইনু মেনু ওরা জেলে থাকলে জিএম কাদের কেন জেলে থাকবে না? আমরা যখন জুলাই অভ্যুত্থান করি তখন কিন্তু জাতীয় পার্টি তারা সংসদ থেকে পদত্যাগ করে নাই। আওয়ামী লীগ পলাই গেছে, শেখ হাসিনা পলাই গেছে, তাই সেই সংসদ বাতিল হয়েছে। আমরা কালকে শান্তিপূর্ণ সেই প্রোগ্রাম করলাম, মিছিলে করলাম। আমাকে ব্যক্তিগতভাবে ওখানে সেনাবাহিনীর দায়িত্বে সিও ছিলেন রাকিব নামে, উনি আমাকে ডেকে নিয়েছিলেন জাতীয় সামনে। আমি কথা বলেছিলাম, আমার কথা বলে তিনি আমাদের কাছে অনুরোধ করার কারণে আমি আমার নেতাকর্মীদেরকে নিয়ে কার্যালয়ের সামনে চলে এসে আমাদের কার্যালয়ের সামনে সেখানে নূর ভাই সহ আমাদের অনুরোধ মিডিয়া ব্রিফ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেখানে সেনাবাহিনী এসে যেভাবে হামলা করছে, আমরা যাদেরকে দেশপ্রেমিক হিসেবে সম্মান করি, আস্থা রাখি, ভরসা করি, আমার মনে হয়েছে সেনাবাহিনী যেন আওয়ামী ব্যানগার্ড হিসেবে আমাদের উপর হামলা চালিয়েছে। এই জাতীয় পার্টি কি আমাদের রক্তের চেয়ে তাদেরকে সেভ করা গুরুত্বপূর্ণ? যে জাতীয় পার্টি বাংলাদেশটাকে ধ্বংস করার উপায় তারা করেছে। ভারতের সাথে মিটিং করে বাংলাদেশের রাজনীতি করে, কিন্তু ভারতের সাথে মিটিং করে এসে বলে এই মিটিং সে বলবো না। এরকম চোর যারা শেখ হাসিনাকে দানব বানিয়েছে, তার প্রতিটি অন্যায় কাজকে তার প্রশ্রয় দিয়েছে। আমরা তো বারবার ডাকছিলাম আন্দোলনের সময়, জুলাইয়ের সময়, তখন তো জাতীয় পার্টি সাড়া দেয় নাই, তখন তো জাতীয় পার্টি সংসদ থেকে পদত্যাগ করে নাই। সেই জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য সেনাবাহিনী আমাদের উপর হামলা করেছে। তাদেরকে আমরা পরিচয় দিতেছিলাম বারবার যে ভাই আমি নাজমুল, ছাত্রলীগের সেক্রেটারি। নূর ভাই এখানে আছে, কোথায় শোনেন এখানে এলোপতির মাঠে। আমার কোমরে এখনো প্রচন্ড ব্যথা। ডাক্তার বলছে যে এখানে কোমরে হাড় সমুদ্র ভেঙে গেছে, ডান হাতে ডান পায়ে ফ্র্যাকচার হয়েছে। আমার চোখে বোতলে মারছে, আমার চোখে চশমা থাকার কারণে চশমা ভেঙে গেছে। আমার চোখের ডান চোখে আমি এখন একটা ঝাপসা দেখি। আমরা যদি বিভিন্ন সুযোগ সুবিধার কারণে আওয়ামী লীগকে প্রশ্রয় দিই, জাতীয় পার্টিকে প্রশ্রয় দিই, তাহলে আমাদের ভবিষ্যৎ আরো অন্ধকার হয়ে যাবে। সবাই প্রতি অনুরোধ, এই আওয়ামী মাফিয়াদের, জাতীয় পার্টির ছদ্মবেশে আওয়ামী লীগ ক্যাডারদেরকে আপনারা প্রতিহত করুন। তাদের রাজনীতি যেন নিষিদ্ধ হয়, সেই জন্য সবাই একসাথে কথা বলুন।